হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 4-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে যে 3 নম্বর স্কুল আছে কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, স্কুলের নাম এবং নিজের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে একের ক দাগে আছে, কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট উৎপাদক সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়, কারণ কোনো সংখ্যাকে ভেঙে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক উৎপাদক পাই। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা দুটি, একটা সমতল আর একটা বক্রতল। 8 সেন্টিমিটার মাইনাস 80 মিলিমিটার, 8 সেন্টিমিটার মাইনাস 80 মিলিমিটার। আচ্ছা, না, 8 সেন্টিমিটারটা 80 মিলিমিটার, 800 মিলিমিটার নাকি 8000 মিলিমিটার? তাহলে আমরা জানি যে কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিলি। তাহলে আমাকে যেতে হবে সেন্টিমিটার থেকে, ডেসি সেন্টিমিলি, সেন্টিমিটার থেকে যেতে হবে মিলিমিটারে। তাহলে এখানে এক ঘর আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ, অর্থাৎ এটা এই 8কে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করলে আমরা পাই 80। তাহলে এটা হবে 80 মিলিমিটার। মৌলিক বা যৌগিক নয় এমন একটি সংখ্যা হলো এক। এক সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যা নয়। কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা 6-এর নামটা পড়লে পাই 6 × 7 = 42। তাহলে এই 42 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। দুই আছে, শূন্যস্থান পূরণ করো। দুধ পরিমাপের একক হলো লিটার। আমরা লিটার, দুধ যখন মাপি তখন লিটারে মাপি। এরপরে 375 × 100। তাহলে এই গুণের ক্ষেত্রে কি হয়, সংখ্যাগুলো গুণ করে নেব। 375-এর সঙ্গে 1 গুণ, তাহলে এটা হবে 375। আর যে কটা শূন্য আছে গুণের সময় শূন্য কটা এ ডান দিকে বসিয়ে দিলাম। তাহলে এটা উত্তর। যে বছর লিপিয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, এটা হয় 28 দিন। 28 দিন সংখ্যা 28। 5টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম কত? একটি পেনের দাম হবে এই 45কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 নং 45, তাহলে এটা হচ্ছে 9 টাকা। তাহলে এটা হবে 9 টাকা। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1। পরস্পরচ্ছেদী সরলরেখা তারা একটা বিন্দুতে ছেদ করে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উৎপাদকের সাহায্যে গুণ করো। এখানে 20 আছে এবং 12 আছে। তাহলে যদি 12কে উৎপাদকে ভাঙি, 2 6 × 2 = 12, 2 3 × 2 = 6। তাহলে এই যে 20 × 12 আছে, তাহলে লিখতে পারি 20 × 2 × 2 × 3। তাহলে প্রথমে 20কে 2 দিয়ে গুণ করলে 20 × 2 = 40, তারপরে এই 2 আর এই 3 থাকছে, আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে 40 × 2 = 80, এই 3 থাকছে, 3 × 8 = 24, অর্থাৎ এটা হবে 240। তাহলে এটা উৎপাদকের সাহায্যে গুণ করে দিলাম। এবার খ দাগে আছে কিলোগ্রাম আর গ্রাম বিয়োগ করতে হবে। তো এখানে আছে 356, নিচে আছে 365। ওপরে বড় থাকলে বিয়োগটা করতে পারতাম, বাট ওপরে ছোট আছে, নিচে বড় আছে, তাহলে বিয়োগটা করতে গেলে এখানে কিছু চেঞ্জ করে নিতে হবে। এটা হলো 3-এর খ। 3-এর খতে প্রথমে কিগ্রাতে আছে, কিগ্রাতে আছে 28, তার থেকে বিয়োগ করতে হবে 12। আর গ্রামে আছে 356, তার থেকে বিয়োগ করতে হবে 365। তাহলে আমরা জানি যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, অর্থাৎ এই 28টাকে যদি আমি এটা যদি পাল্টে নিই, 28 যে কিগ্রা আছে এখানে আমি, আচ্ছা এখানে কিগ্রাটা লিখি,
আর এখানে গ্রামটা লিখি, 28-এর জায়গাতে 27 লিখলাম, তাহলে 1 কিলোগ্রাম লিখিনি আমি। তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, সেই 1000 গ্রামটা 356 সাথে যুক্ত করে দিলাম, তাহলে 1356 গ্রাম। আর এখানে 12, এখানে 365। এবার বিয়োগটা সহজে করা যাবে। তাহলে এখানে 5 আছে, 5 আর 1 দিলে 6, 5 আর 1 দিলে 6, 6 আর 9 দিলে 15, হাতে 1, এটা হয়ে গেল 4, 4 আর 9 দিলে 13, হাতে 1, 1 আর 0 দিলে 1, তাহলে 9, 9, 1 হলো, এটা গ্রাম। আর 2 আর এখানে 2 আর 5 দিলে 7, 1 আর 1 দিলে 1 আর 1 দিলে 2, তাহলে এটা হচ্ছে কিগ্রা। তাহলে বিয়োগ করে পেলাম 15 কিগ্রা 991 গ্রাম। তারপরে আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র আঁকো। না না, তারপরে এটা আছে, তারপরে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করো। এই সংখ্যাটাকে এই 81 দিয়ে ভাগ করতে হবে মৌলিক উৎপাদকের সাহায্যে। এটা 3-এর গ, 7938, তাকে ভাগ করতে হবে 81 দিয়ে। তো আমরা এভাবে লিখতে পারি, বাই 81 লিখলাম। এখন 81কে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, 3 27 81, 3 9 27, 3 3 9, তো সমান 7 9 3 8, তাকে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 4খানা 3 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে 3 দিয়ে ভাগ করে ফেলি, 7 9 3 8, তাহলে 3 2 6, বিয়োগ করলে 1, 9 নামলো, 3 6 18, 1 3 নামলো, 3 4 12, 1 8 নামছে, 3 6 18। তাহলে এখানে হবে এই 3 দিয়ে ভাগ করে ফেলেছি, তাহলে 2 6 4 6, আর নিচে হবে 3খানা 3, 1 2 3। এরপরে আবার 3 দিয়ে ভাগ করব, 2 6 4 6, 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 8 24, 3 8 24, বিয়োগ করলে 2, এই 4 নামালাম 24, 3 8 24, তারপরে 6 নামিয়েছি, 3 2 6, তাহলে 8 8 2 হলো, তাহলে এই 3 দিয়ে ভাগ করলাম, হলো 8 8 2, নিচে থাকবে 3 ইন্টু 3, তাহলে 8 8 2কে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, 3 2 6, 2 8 নামলো, 3 9 27, 12 হলো, 3 4 12, তাহলে 2 9 4 সমান 2 9 4 বাই 3, তাহলে 3 দিয়ে 2 9 4কে ভাগ করছি, তাহলে 3 9 27, 3 8 24, সমান এটা হলো 98। এরপরে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। এখানে একটা বিয়োগ অঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে 9 আছে, তাহলে এখানে 0 আছে, 0 আর 9 দিলে 9 হয়। তারপরে এখানে 8 আছে, 8 আর কত দিলে 16, 8 আর 8 দিলে 16, হাতে 1,
8 আর 8 দিলে 16, হাতে 1, হাতে 1, এবং এখানে কি সংখ্যা আছে জানা নেই, তবে এখানে আচ্ছা হাতে 1 ছিল এবং এখানে একটা সংখ্যা আছে, তাহলে 1 এবং এই 7 যোগ করি, তাহলে হবে 8, অর্থাৎ এখানে 8 ছিল, হাতে 1 আর 8 9 হয়ে গেল, 9 আর 7 দিলে 16। আচ্ছা তারপরে 9 আর 7 দিলে 16, হাতে 1, 1 আর 2, এটা 2 আর 3 দিলে 5, তাহলে হবে 2, এখানে হবে 8, এখানে 8 বসলো, 0 3 8। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র আঁকো। বিষমবাহু ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের বাহুগুলি অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি, পি কিউ আর, তাহলে এখানে লিখব যেমন পি কিউ আর একটি বিষমবাহু ত্রিভুজ। চার সপ্তাহ 2 দিন সমান কত দিন? 4 সপ্তাহ 2 দিন, তাহলে 4 সপ্তাহ, এখানে 4 লিখলাম। এবার আমরা জানি যে 1 সপ্তাহে 7 দিন হয়, তাহলে 4 সপ্তাহে হবে 4 ইন্টু এই 7 দিন, আর এদিকে 2 দিন আছে, তাহলে 4 7 28 এবং 2 30, 28 এবং 2 এখানে 30 হবে, তাহলে এটা হলো 30 দিন। এরপরে সরল করতে হবে, বাহাত্তর গুণিতক 8 প্লাস 1 মাইনাস 8। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে 72 গুণিতক 8 আর 1 9 বিয়োগ 8, তাহলে 72 এবং 9 গুণ করতে হবে, 9 দুগুণ 18 8, হাতে 1, 7 9 63 আর 1 64, তাহলে সমান 6 4 8 মাইনাস 8, এর থেকে 8 বিয়োগ করছি, তাহলে হবে 6 4 0 সমান 640। আচ্ছা বর্গীর যতে আছে লেস দেন, গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাও। এখানে আছে 6/7, এখানে আছে 12/14, তাহলে আমরা যদি 12/14 কাটাকুটি করি, 2 দিয়ে কাটাকুটি করলে এটা 6 দুগুণ 12, এটা 7 দুগুণ 14, তাহলে এটাও 6/7, এটাও কিন্তু 6/7, শুধু অন্য রূপে দেওয়া আছে, তাহলে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা সমান, সেই জন্য এখানে সমান চিহ্ন দেব। 6.009 6.090, তাহলে যদি আমরা বলি দশমিকের পরে এখানে 9 আছে আর দশমিকের পরে এখানে 90 আছে, তাহলে 90টা বড় আর 9টা ছোট, আগের শূন্যগুলো ধরবো না, তাহলে আগের শূন্য না ধরলে এখানে 9 হচ্ছে, আগের শূন্য না ধরলে এখানে 90 হচ্ছে, আর 6 সংখ্যাটা একই কিন্তু, সেই জন্য তুলনা করতে পারছি, এটা 9 এটা 90, তাহলে 90টা নিশ্চয়ই বড়, তাহলে চিহ্নটা বড় মুখটা
এই দিকে হবে, অর্থাৎ এটা লেস দেন চিহ্ন দিলাম। 680 মিনিট কত ঘন্টা কত মিনিট? তাহলে 680 মিনিট ঘন্টা আর মিনিটে পরিণত করতে হবে। তো আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে ভাগ করছি 680 মিনিটকে। তো এখানে 6 1 কে 6, মানে 60 হলো, 60 দিয়ে ভাগ করছি, এখানে 8 0, আবার 60 1 কে 60, তাহলে বিয়োগ বিয়োগ করলে পাচ্ছি 20। তাহলে এটা হলো 11 ঘন্টা 20 মিনিট। তাহলে এটা উত্তর হবে 11 ঘন্টা 20 মিনিট। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা বলতে এই বাহু অর্থাৎ এখান থেকে শুরু করে যদি এই দাগ বরাবর হেঁটে যাওয়া যায়, তাহলে মোট যত পথ গেলাম সেটাই হলো পরিসীমা। অর্থাৎ প্রত্যেকটা বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো। তাহলে 5 2 4 8 4 যোগ করতে হবে, যোগ করলে যত হবে অতই হলো পরিসীমা। তাহলে এটা 3-এর, তাহলে পরিসীমা সমান এখানে এগুলো দেওয়া আছে 5 2 4 8, 5 2 4 8, 5 2 4 8 4, 5 2 4 8 4 সেমি। এখন যোগ করার পালা। 8 এই 4 এবং 8 12, 12 এবং 4 16, 16 আর 2 17, 18, 18 আর 5 23, তাহলে এটা হলো 23 সেমি। এটা হলো পরিসীমা। আচ্ছা, নেক্সট আছে প্রতিটি বাক্সে 36টি করে আপেল রাখবো। 200টি আপেল কেনা হয়েছে, তবে কতগুলি বাক্সে রাখতে পারবো আর কতগুলি আপেল পড়ে থাকবে? তাহলে কি করতে হবে? 36 দিয়ে এই 200কে ভাগ করব, যত হচ্ছে ভাগফল হবে ততটি বাক্স প্রয়োজন হবে, আর যেটা ভাগশেষ থাকবে ততটি আপেল পড়ে থাকবে। তাহলে 36 দিয়ে 200কে ভাগ করতে হবে। এটা 4-এর ক, 36 ভাজক 200, তো এখানে 36 আছে, তাহলে 36 দুগুণ 72, 72 দুগুণ 140, 36 5 দিয়ে গুণ করে দেখি। 5 ছক 30, 0 হাতে 3, 3 5 15, 3 5 15 আর 3 18, 180। 36কে 6 দিয়ে গুণ করে দেখি। 6 ছক 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21। 6 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে দেব। 5 দিয়ে দিলে 180, 0 আর 0 দিলে 0, 8 আর 2 দিলে 10। তাহলে ভাগফল 5, কতগুলি বাক্সে রাখতে পারবো? অতএব বাক্সের সংখ্যা সমান 5 ও কতগুলি আপেল পড়ে থাকবে? আপেল পড়ে থাকবে 20টি। পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে এবং 2 কিমি 820 মিটার পথ রিক্সায় গেলে, তাহলে তুমি কত কিমি ও কত মিটার পথ গেলে হিসাব করো। তাহলে কত কিমি কত মিটার, এই কিমি মিটার যোগ করতে হবে। তাহলে এখানে আছে 12 কিমি 300 মিটার,
আচ্ছা উপর নিচে লিখি, এখানে কিমি আর এখানে মিটার। কিমি প্রথমে আছে 12 আর মিটারে আছে 300, তারপরে কিমিতে আছে 2 আর মিটারে আছে 820। যোগ করছি আমরা, তাহলে 12 আর 2 14, 14 কিমি, 0 0 আর 2 2, 8 আর 3 11। তাহলে এটা হলো 14 কিমি 1120 মিটার। তাহলে এই এখানে 1000 মিটার আছে আর 120 মিটার আছে, তো এটা আমরা লিখতে পারি এইভাবে, সমান 14 কিমি প্লাস 1000 মিটার প্লাস 120 মিটার সমান, তাহলে 14 কিমি আর 1000 মিটারে 1 কিমি হয়, তাহলে হয়ে গেল 15 কিমি 120 মিটার। রামবাবু গত 4 সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বিলি করেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন? তাহলে 4 সপ্তাহ মানে কত দিন সেটা আমাদের প্রথম বের করে নিতে হবে। আমরা জানি যে 1 সপ্তাহ 7 দিনে হয়, তাহলে 4 সপ্তাহ সমান 4 × 7 দিন সমান 28 দিন, 4 7 28, তাহলে 28 দিন হলো। এরপরে খবরের কাগজ বিলি করেন 3696, তাহলে এই যে 28 দিয়ে 3696কে ভাগ করতে হবে। প্রথমে 1 দিয়ে দিলাম, 8 আর 8 দিলে 16, হাতে 1, তাহলে 8 হলো, 9 নামালাম। তো 28কে 3 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 28 দুগুণে 56 হয়, কিন্তু এখানে 89 আছে। 3 8টা 24, 4 হাতে 2, 3 দুগুণে 6, 84, তাহলে 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলে 84, বিয়োগ করে 5, এই 6 নামালাম, 28 দুগুণে 56, তাহলে 132। তাহলে তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন? অতএব তিনি একদিনে 132টি কাগজ বিলি করেছেন। একটি পঞ্চভুজ এর দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, একটি বাহু 5 সেন্টিমিটার, অপর দুটি বাহু যথাক্রমে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। পঞ্চভুজটি অঙ্কন করো। তাহলে স্কেল দিয়ে কি করব? প্রথমে 4 সেন্টিমিটার মাপের, আচ্ছা স্কেল দিয়ে এটা 0 থেকে শুরু করে এখানে নিলাম, এটা 0 থেকে এই 4 পর্যন্ত 4 সেন্টিমিটার মাপের সরল রেখা নিলাম। আচ্ছা এরপরে আরেকটা 4 সেন্টিমিটার আছে, এখানে 4 নিলাম। তারপরে আরেকটা আছে 5 সেন্টিমিটার, 5 নিয়ে মোটামুটি এখানে নিলাম। তারপরে আছে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 3, আর এটা 2 হচ্ছে কিনা দেখে নিতে হবে, 2 হচ্ছে না, তাহলে 3টাকে একটু সরিয়ে নিই, এখানে 3 আর আচ্ছা তাহলে এই যে 5 সেন্টিমিটার এটা একটু নিচের দিকে করে নেব, এইখানে করে নেব।
তো এখান থেকে 3 এখানে নিলাম, আর এখান থেকে 2, হ্যাঁ এখান থেকে এটা 2 হচ্ছে। এই আঁকার কাজটা সবসময় উড পেন্সিল দিয়ে করতে হয়, কিন্তু উড পেন্সিল নেই বলে আমি এই পেন দিয়ে করছি। তাহলে এটা একটা পঞ্চভুজ এঁকে দিলাম, নাম এ বি সি ডি ই, যার এই বাহুটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি, এটা 3 সেমি, এটা 2 সেমি। রতন একটি ফাঁকা ট্যাঙ্কে সকালে 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করেছে, বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করেছে। এখন কিন্তু সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হলে এখন ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে? তাহলে এই দুটো জল যোগ করব, তার থেকে এই জলটা বিয়োগ করব। তাহলে মোট জল ভর্তি করা হয়, বা রতন মোট ভর্তি করে, রতন মোট জল ভর্তি করে আচ্ছা এটা লিটার আর মিলিলিটার আছে, তাহলে লিটার লিখে নিই, লিটার, এখানে মিলিলিটার। তো প্রথমে লিটার 35 লিটার 750 মিলিলিটার, 35 750, তারপরে আছে বিকালে 18 580, 580, তাহলে এই দুটো যোগ করব, 8 5 13, 3 হাতে 1, 3 আর 4, 3 1 4, এখানে 5, 53 লিটার, 0 0 0, 8 5 13, 3 হাতে 1, 7 5 12 আর 1 13। তাহলে এখান থেকে আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার হয়, তো এখান থেকে যদি 1000 মিলিলিটার নিয়ে নিই সেটা 1 লিটার হবে, অর্থাৎ এখান থেকে 1 লিটার নিলে এটা হয়ে গেল 54 লিটার, আর 1000 নিয়ে নিয়েছি তাহলে 330 মিলিলিটার। তাহলে 54 লিটার 330 মিলিলিটার, এর থেকে জল খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার। তাহলে ওইটা বিয়োগ করব, বিয়োগ করলে ট্যাঙ্কে কতটা জল থাকবে সেটা বেরিয়ে যাবে। ট্যাঙ্কে কতটা জল থাকবে, ট্যাঙ্কে অবশিষ্ট জল বা অবশিষ্ট জলের আয়তন এখানে লিটার আর এখানে মিলিলিটার। তাহলে জল অলরেডি আছে 54 লিটার 330 মিলিলিটার, আর সারাদিনে খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার। বিয়োগ করছি, বিয়োগ করলে এখানে 0 মিলিলিটার, আর লিটারের 7 আর 7 দিলে 14, হাতে 1, 3
3 আর 2 দিলে 5। তাহলে অতএব ট্যাঙ্কে অবশ্যই এখানে আছে যে ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে, অতএব ওই ট্যাঙ্কে 27 লিটার, মিলিলিটার শূন্য আছে তাহলে লিখব না, 27 লিটার জল থাকবে। রামবাবু 4 পেটি আপেল ও 6 পেটি কমলালেবু কিনল। এক পেটি আপেল 2200 টাকা এবং এক পেটি কমলালেবু 1700 টাকায় কিনল। কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো? তাহলে 4 পেটি আপেলের দাম হিসাব করব। এক পেটি আপেলের দাম আছে 2200 টাকা, তাহলে 4 পেটি আপেলের দাম, এবং 6 পেটি কমলালেবুর দাম হিসাব করব, যেখানে এক পেটি কমলালেবুর দাম 1700 টাকা। তাহলে লিখব কি যে এক পেটি আপেলের দাম, এক পেটি আপেলের দাম এক পেটি আপেলের দাম 2200 টাকা। তাহলে আপেল কিনেছে 4 পেটি, 4 পেটি আপেলের দাম 4 × 2 2200 টাকা। তাহলে 4 গুণ করলে 4 2 8, 4 2 8, তাহলে এটা হবে 8800 টাকা। এটা হলো 4 পেটি আপেলের দাম। আর এক পেটি কমলালেবুর দাম এক পেটি কমলালেবুর দাম 1700 টাকা। তাহলে কমলালেবু কিনেছে 6 পেটি, 6 পেটি কমলালেবুর দাম সমান 6 × 1700 টাকা। তাহলে 1700-কে 6 দিয়ে গুণ করতে হবে, 6 0 0, 6 0 0, 6 7 42, 2 হাতে 1, এই হাতে 4, 6 1 6 আর 4 10, 6 1 6 আর 4 10, তাহলে এটা হলো 10,200 টাকা। তাহলে আপেল কিনতে খরচ হয়েছে 8,800 টাকা আর কমলালেবু কিনতে খরচ হয়েছে 10,200 টাকা। তাহলে এখন বলতে হবে কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো আর কত বেশি খরচ করলো। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই সংখ্যা, এই টাকাটা বড়, এটা ছোট, 10200 এটা বড় আর এটা ছোট। তাহলে কমলালেবু কিনতে বেশি খরচ করেছে, অতএব রামবাবু কমলালেবু কিনতে বেশি খরচ করেছে। তাহলে বেশির পরিমাণটা বের করতে গেলে 10,200 টাকা থেকে আমাকে বিয়োগ করতে হবে 8,800 টাকা। 0 0, 8 আর 4 দিলে 12, হাতে 1 হয়ে গেল 9, 9 আর 1 দিলে 10, তাহলে 1,400 টাকা বেশি খরচ করেছে। তাহলে লিখব এবং 1,400 টাকা, 1,400 টাকা বেশি খরচ করলো। তাহলে এটা হয়ে গেল, অর্থাৎ 3 নাম্বার স্কুলটা হয়ে গেল। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।